ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। পর্যটকদের ওপর এই নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ছাড় প্রোগ্রাম বাতিল করেছে ভারত। একই সঙ্গে বর্তমানে এই ভিসার আওতায় ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করেছে নয়াদিল্লি। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মোদী সরকার বলছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ২৩ এপ্রিল এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান। সেখানে পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে ভারত। এছাড়া দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে পাকিস্তানের বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ছাড়তে হবে ভারত, রয়েছে এমন বার্তাও। সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে ভারতের ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের ৫ জন করে কর্মীকেও নিজ দেশে চলে যেতে হবে। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে ৫৫ থেকে কমিয়ে মে মাসের মধ্যে ৩০-এ নামিয়ে আনতে হবে। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই তাইয়্যিবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ। এদিকে পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খোয়াজা আসিফ। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিদ্রোহ চলছে। এই হামলা কোনো বিদেশি হস্তক্ষেপে নয়, বরং স্থানীয় বিদ্রোহের ফল বলেও মন্তব্য করেছেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।